আসসালামু আলাইকুম, আমি মেশকাত আর এটা স্মার্ট ইয়ান্সের ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়ার্কশপের সার্কিট অ্যানালাইসিসের ফিফথ ফিফথ ক্লাস সিক্স ক্লাস। হ্যাঁ, এটা সিক্স ক্লাস। আর আমরা আজকে আমাদের ডিসি সার্কিট গত গত উইকে আমাদের ডিসি সার্কিটের থিওরি আলোচনা সব শেষ হয়ে গেছে। আমাদের এসি সার্কিট শুরু করার কথা, কিন্তু কিছু কারণে আজকে এসি সার্কিটে যাওয়া হচ্ছে না। আজকে যেটা করবো যে ডিসি সার্কিটের যেহেতু প্রবলেম, অনেক ধরনের প্রবলেম করা বাকি ছিল আমাদের, অনেক ধরনের প্রবলেম সুন্দর সুন্দর করা যায়। আমরা ডিসি সার্কিটের আজকে তিনটা আমরা খুব সুন্দর ইনফিনিটি নেটওয়ার্ক প্রবলেম দেখবো। তো 3 ইনফিনিটি নেটওয়ার্ক প্রবলেম সলভ, এগুলো সুন্দর সুন্দর কিছু তিনটা ইনফিনিটি নেটওয়ার্ক প্রবলেম দেখবো, যেগুলো আমাদের বিভিন্ন আমরা থিওরি যেগুলো শিখছি বিভিন্ন থিওরি ইউজ করে আমাদের সলভ করা হবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো এটা আমাদের ফার্স্ট প্রবলেম। এই প্রবলেমে একটা ইনফিনিটি গ্রিড সার্কিট আছে, 2 ডাইমেনশনাল ইনফিনিটি গ্রিড। আর এই গ্রিডের প্রত্যেকটা এজের রেজিস্ট্যান্স হলো আর, যেটা দেয়া আছে। হ্যাঁ, তো এই গ্রিডটার এই যে প্রত্যেকটা পয়েন্ট জয়েন্ট করা, আর এই গ্রিডটা এই 2 ডাইমেনশনাল প্লেনে সব দিক দিয়ে ইনফিনিটি বরাবর ছড়াই গেছে। এই ডিরেকশন সব ডিরেকশনে ইনফিনিটি বরাবর ছড়াই গেছে। আমাদের যেটা করতে হবে, পাশাপাশি যে কোনো দুইটা পয়েন্টের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। সাপোজ এই পয়েন্টটা হলো এ, এই পয়েন্টটা বি, এই দুই পয়েন্টের সাপেক্ষে এই 2 ডাইমেনশনাল ইনফিনিটি গ্রিডের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো দেখে যেটা বোঝাচ্ছে যে এই যে গ্রিডের যে আমাদের মেইন অ্যাটাকিং যেই আমাদের সাবজেক্ট, সেটা হলো সিমেট্রি। হ্যাঁ, সিমেট্রি দিয়ে সলভ করতে হবে। তো কিন্তু আমাদের এই যে সিমেট্রি অ্যাপ্লাই করার এই যে এটার যে একটা অ্যাপ্রোচ আছে, যেটা অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, তো যেটা প্রথমে যেটা করি যে এই সার্কিটটার এ আর বি পয়েন্টের সাপেক্ষে যদি ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দিয়ে, তাহলে সার্কিটটা হবে কীরকম? সিম্পলি এই যে এ, এটা বি, আর মধ্যে একটা রেজিস্টার, এটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর নট, এটার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা সিমেট্রি অ্যাপ্লাইটা যেভাবে করব, সেটা হলো আমরা প্রথমে এই যে এইখান থেকে এ পয়েন্টে আমরা আমরা এ পয়েন্টে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করায় বি পয়েন্ট থেকে একই 1 অ্যাম্পিয়ার কারেন্ট টেনে দিব। হ্যাঁ, এটা আমরা সিম্পলি যেভাবে করতে পারি যে এইভাবে করা যেতে পারে, যে এইখানে একটা ওয়্যার, আর মধ্যে এরকম একটা কারেন্ট সোর্স আছে, সেটার ভ্যালু হলো কত? 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার না নিয়ে আমরা যে কোনো একটা কারেন্ট নিতে পারি। আমরা ধরি আই পরিমাণ কারেন্ট। ঠিক আছে, এটা 1 অ্যাম্পিয়ার নিতে পারি, এরকম কোনো কথা নাই। যে কোনো একটা কারেন্ট সোর্স লাগিয়ে দিলাম আই পরিমাণ কারেন্ট, যেটা এ পয়েন্টে টোটাল আই পরিমাণ কারেন্ট প্রবেশ করাচ্ছে, সেইটা এই পুরো 2 ডাইমেনশনাল ইনফিনিটি সার্কিটে ছড়ায় যাচ্ছে। ছড়ায় গিয়ে বি পয়েন্টে আবার সব এরকম জমা হয়ে শোষিত হয়ে আবার এই কারেন্ট সোর্সটা ফিরে আসতেছে, এই একই আই পরিমাণ কারেন্ট। হ্যাঁ, তো এইভাবে সিম্পলি আমাদের এই কাজটা করা যেতে পারে, যে এ পয়েন্টে কারেন্ট প্রবেশ করায় বি পয়েন্ট থেকে আবার সেমটা আবার টেনে নেব। কিন্তু আমরা এইভাবে করবো না, আমরা একটু ডিফারেন্টভাবে করবো। সেটা কীভাবে? আমাদের সেট আপটা হবে দুইটা কারেন্ট সোর্স বিশিষ্ট। এখানে একটা কারেন্ট সোর্স, এইখানে একটা কারেন্ট সোর্স, দুইটা কারেন্ট সোর্সের ভ্যালুই হলো আই অ্যাম্পিয়ার। আর এই কারেন্ট সোর্সটা হলো এই পয়েন্টে যুক্ত করা, এ পয়েন্টে এই আই পরিমাণ কারেন্ট প্রবেশ করাচ্ছে, আর সেকেন্ড কারেন্ট সোর্সটা বি পয়েন্ট থেকে আই পরিমাণ কারেন্ট টেনে নিচ্ছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দুইটা কারেন্ট সোর্সেরই অপর প্রান্ত আমরা গ্রাউন্ডে কানেক্টেড করে দেবো। তো আমরা এখানে যেটা হচ্ছে, গ্রাউন্ড থেকে এই যে আই অ্যাম্পিয়ার কারেন্ট সব এরকম গ্রাউন্ড থেকে টেনে নিয়ে এই পয়েন্টে প্রবেশ করানো হচ্ছে। সেখান থেকে এই 2D ইনফিনিটি সার্কিটটাই আই পরিমাণ কারেন্ট প্রথম ইন্ট্রোডিউসড হচ্ছে। এই পুরো এই যে 2 ডাইমেনশনাল প্লেনটে সব দিকে কারেন্ট ছড়া যাচ্ছে, ছড়াই গিয়ে আবার সব আই পরিমাণ কারেন্ট বি পয়েন্টে জমা হচ্ছে। জমা হয় এই যে এই সেকেন্ড কারেন্ট সোর্সটা থ্রু আবার সেম পরিমাণ কারেন্টই গ্রাউন্ডে ফিরে যাচ্ছে। তো এটা যেটা করতেছি, এটা আমাদের এই যে আগে যে কাজটা করলাম শুধুমাত্র একটা সোর্স লাগাই দেওয়া, এটাও সেম কথা। হ্যাঁ, খালি একই কাজ, খালি আমরা দুইটা সোর্স দিয়ে করলাম একটা সোর্সের কাজ। কিন্তু এটা করলে কি হবে, এটা দুইটা সোর্স লাগালে কি হবে, এখন এটা মাল্টিপল সোর্সের একটা আমাদের নেটওয়ার্ক হয়ে গেলো। এখন আমরা এটাই সুপারপোজ থিওরেম ইউজ করতে পারবো।
সুপারপোজ থিওরেম আমরা যেটা ইউজ করবো, দুইটা সোর্স আছে, দুইটা আইডিয়াল কারেন্ট সোর্স আছে, দুইটা আমরা সাব সার্কিট রাখবো। প্রথম সাব সার্কিটে যেটা থাকবে যে একটা কারেন্ট সোর্স লাগানো থাকবে, আর একটা আইডিয়াল কারেন্ট সোর্সে যেটা করতে হয় ডিসকানেক্টেড করে দেবো, এটা থাকলো ডিসকানেক্টেড, সেকেন্ড এটা ফার্স্টেরটা লাগানো। এখন যেটা দেখতে পাচ্ছি যে এই এ পয়েন্টের সাপেক্ষে সব দিক দিয়ে একটা টু ডাইমেনশনাল একটা ইনফিনিটি গ্রিড, আই পরিমাণ কারেন্ট গ্রাউন্ড থেকে এ পয়েন্টে যাচ্ছে। এখন পুরো এই যে ইনফিনিটি টু ডাইমেনশনাল প্লেনটায় সব দিকে সেম পরিমাণ কারেন্ট ছড়ায় যাবে, কারণ এই এই আই আই কারেন্টটার সাপেক্ষে এই চতুর্দিক, এই যে এই যত চারটা দিক আছে এ পয়েন্ট থেকে যাওয়ার জন্য পসিবল যত চারটা দিক আছে, এই একটা দিক, এই একটা দিক, এই একটা দিক, আর এই একটা দিক, এই চারটা দিকই তার কাছে এক্স্যাক্টলি সিমেট্রিক, সব দিক দিয়ে ইনফিনিটি চলে গেছে। তো এই চারটা দিকে সেম পরিমাণ কারেন্ট ছড়ায় যাবে। সেটা কত? চারটা যেহেতু দিক, তাহলে এক একটা দিকে যত ছড়া যাবে I/4, অর্থাৎ চারটা দিকের মধ্যে যে এই বাহুটা এ বি বাহু, এটা যে কারেন্ট ফ্লোটা হবে সেটা হলো I/4। এটা আমাদের একটা সাব সার্কিট। তাহলে আমাদের সেকেন্ড সাব সার্কিটটাই কি হবে, আমরা এটা আমাদের নোট করে রাখি, I/4 রাইটওয়ার্ডস, ডান দিকে ফ্লো হচ্ছে, হ্যাঁ, এ থেকে বি দিক। তখন সেকেন্ড সাব সার্কিটটাই কি হবে, সেকেন্ড সাব সার্কিটে এইটা থাকবে ডিসকানেক্টেড, আমাদের সেকেন্ড কারেন্ট সোর্সটা থাকবে কানেক্টেড। এইখানে যেটা হচ্ছে, এখানে সেম জাস্ট উল্টা ডিরেকশন, হ্যাঁ, এই ইনফিনিটি টু ডাইমেনশনাল যে গ্রিড, হ্যাঁ, ইনফিনিটি এই সার্কিটটা থেকে সবখান থেকে আই পরিমাণ কারেন্ট শোষণ করে সব গ্রাউন্ডে প্রবেশ করতেছে, হ্যাঁ। তো এই পুরো ইনফিনিটি টু ডাইমেনশনাল গ্রিডটা থেকে আই পরিমাণ কারেন্ট শোষণ করে বি পয়েন্টে জমা হচ্ছে, তারপর ওখান থেকে গ্রাউন্ডে প্রবেশ করতেছে। তাহলে বি পয়েন্টের সাপেক্ষে এই যে যত সম্ভাব্য দিক আছে কারেন্ট আসার, চারটা দিক, যেটা এই একটা দিক, এই একটা দিক, এই একটা দিক, আর এই একটা দিক, এই চার দিক দিয়ে যে আসতে পারে, এই চারটা দিকই হলো আই পরিমাণ কারেন্ট আসার জন্য সিমেট্রিক্যাল, সব দিক দিয়ে ইনফিনিটি পরিমাণ স্পেস আছে। তো চার দিক থেকে সেম পরিমাণ কারেন্ট আসবে, যেটা ইন টোটাল আই হবে, আই পরিমাণ হবে। চারদিকে কারেন্ট কত হবে, I/4। এই চারটা ডিরেকশনে I/4 পরিমাণ কারেন্ট আসবে, অর্থাৎ এই সাব সার্কিটটাতেও I/4 পরিমাণ কারেন্ট, এই যে এবি বাহুতে I/4 পরিমাণ কারেন্ট রাইটওয়ার্ডস ফ্লো হবে, এইখানেও I/4 পরিমাণ কারেন্ট রাইটওয়ার্ডস। তো আমাদের যে টোটাল সার্কিটে হবে কি, আমাদের প্রথম টোটাল সার্কিটে এই এবি বাহুতে কারেন্ট ফ্লো কত হবে, আমাদের দুইটা সাব সার্কিটে যত করে হয়েছে সে দুইটা সুপারপোজ বা ডাইরেক্ট সাম। তো দুইটা সাব সার্কিটে I/4 একই ডিরেকশন হয়েছে, তাহলে এই যে আমাদের টোটাল সাব সার্কিট, এই যে টোটাল সার্কিটটায় মেইন সার্কিটটা এই বাহুতে এবি বাহুতে কারেন্ট ফ্লো কত হবে, এ থেকে বি এর দিকে I/4 × 2, দ্যাট ইজ I/2, I/4 প্লাস I/4, দ্যাট ইজ I/2। তো এখন যেটা হচ্ছে যে এইখানে আমাদের এই যে এবি বাহুর রেজিস্টার, কত রেজিস্টার লাগানো, এবি বাহুতে আর পরিমাণ রেজিস্টার লাগানো, কারেন্ট ফ্লো হচ্ছে কত, I/2। তাহলে এ আর বি এর যে ভোল্টেজ ডিফারেন্স বা এই বাহুর যে রেজিস্টার, এটার ভোল্টেজ ড্রপ, সেটা কত, I/2 × R। ওকে, তো আমাদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট সার্কিটটার যে ডেফিনেশন, সেটা কি, সেটা যদি আমরা একই যদি সেটআপ এখানে লাগাই, একই সেটআপ এখানে যদি যুক্ত করি, অর্থাৎ আই পরিমাণ কারেন্ট গ্রাউন্ড থেকে নিয়ে এই যে এবি বাহু, এই রেজিস্টারটা লাগায়, আই পরিমাণ কারেন্ট গ্রাউন্ড থেকে নিয়ে এই রেজিস্টারটা থ্রু ফ্লো করে এ থেকে বি পয়েন্টে ফ্লো করে আবার গ্রাউন্ডে ফিরিয়ে নিচ্ছে। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটের ডেফিনেশন অনুযায়ী এবি পয়েন্টের সাপেক্ষে পুরো ইনফিনিটি গ্রিড সার্কিট লাগানো আর এই একটা রেজিস্টার লাগানো সেম কথা। অর্থাৎ সেম কথা বলতে এই সেটআপটার জন্য এই দুই পয়েন্টে যে ভোল্টেজ ডিফারেন্স, এই দুই পয়েন্টে সেম ভোল্টেজ ডিফারেন্স হবে। তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স যেহেতু এই সার্কিটে ছিল IR/2, তাহলে এই দুই পয়েন্টে এই সার্কিটে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত হবে, R0 রেজিস্টার থ্রু কারেন্ট ফ্লো কত হচ্ছে, আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স সেটা হলো কত, I × R0। আর আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিট বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সংজ্ঞা অনুযায়ী এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স যেহেতু সমান, তাহলে আই যদি দুই সাইড থেকে কেটে ফেলি, তাহলে আমরা কত পাচ্ছি, আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R0 = সিম্পলি R/2। এভাবে আমরা একটা সুন্দর স্ট্র্যাটেজি ইউজ করে আমাদের এরকম একটা ইনফিনিটি টু ডাইমেনশনাল গ্রিড সার্কিটকে সলভ করে ফেললাম। তাহলে ইনফিনিটি বিভিন্ন ধরনের গ্রিড প্রবলেম আমাদের সামনে প্রায় আসতে পারে।
তো সেটার সমাধান করার জন্য এই মেথড এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে। আমাদের নেক্সট প্রবলেম যেটা, সেখানে একটা ইনফিনিটি একটা গ্রিড থাকবে, সেটাতেও আমরা এইটার একটা ইউসেজ দেখতে পাবো। তো আমাদের সেকেন্ড যে প্রবলেমটা, এটা একটা ইনফিনিটি গ্রিড, এটা হলো একটা ট্রায়াঙ্গুলার শেপে ইনফিনিটি গ্রিড। এই যেরকম সিমেট্রিক্যালি ট্রায়াঙ্গেল হয়ে এটাও এই যে এই 2 ডাইমেনশনে সব দিক দিয়ে ইনফিনিটি বরাবর ছড়াই গেছে এই একই সিমেট্রিক্যালি। এখানে প্রত্যেকটা এজের রেজিস্ট্যান্স হলো আর, যেটা দেওয়া আছে আমাদের যে কোনো দুটো পাশাপাশি পয়েন্টের সাপেক্ষে একইভাবে। সাপোজ এই যে এটা হলো এ পয়েন্ট আর এই পয়েন্টটা হলো বি, এই দুই পয়েন্টের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের বের করতে হবে। তো এটার সলভ আমাদের এক্স্যাক্টলি আগের যেই মেথড ওইটা ইউজ করে যেটা করব, এ পয়েন্টে আমরা সামথিং একটা কারেন্ট, আইডিয়াল কারেন্ট সোর্স লাগাবো গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সেটা আই পরিমাণ কারেন্ট প্রবেশ করে বি পয়েন্টে থেকে নিয়ে আবার গ্রাউন্ডে প্রবেশ করে দিবে। তো আমাদের মেইন যেটা করতে হবে, এবি পয়েন্টে এই ক্ষেত্রে এই ধরনের দুইটা কারেন্ট সোর্স লাগানো অবস্থায় আমাদের এবি পয়েন্টের বাহুর যে কারেন্টটা সেটা বের করতে হবে। সেটা হলো যে দুইটা সাব সার্কিট রাখবো, একটা ডিসকানেক্টেড করে একটা কানেক্টেড। তো প্রত্যেকটা সাব সার্কিটে দেখবো যে কোনো একটা পয়েন্টে যখন কারেন্ট প্রবেশ করতেছে বা কারেন্ট চলে যাচ্ছে ওই পয়েন্ট থেকে কালেক্টেড হয়ে, তখন ওই পয়েন্টের সাপেক্ষে যখন আরেকটা সোর্স যখন ডিসকানেক্টেড, ওই পয়েন্টের সাপেক্ষে এই 2 ডাইমেনশনাল বরাবর সব দিকই সিমেট্রিক্যাল, যত পসিবল দিক আছে। যেমন এইখানে আগে যেটা 4টা দিক ছিল, এখন সেটাই 1 2 3 4 5 6 6টা সিমেট্রিক্যাল দিক আছে। হ্যাঁ, তো টোটাল যতটুকু কারেন্ট যাবে এক এক বাহু থেকে তার 6 ভাগের 1 ভাগ পরিমাণ কারেন্ট আসবে। হ্যাঁ, তাহলে সেই দুইটা সার্কিটকে সুপারপোজ করে আমরা এবি বাহুর টোটাল কারেন্ট আমাদের মেইন সার্কিটে, যেটা দুইটা কারেন্ট সোর্স লাগানো আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেই সার্কিটে আমাদের এবি বাহুর কারেন্ট ফ্লোটা বের করতে হবে। তারপর এইটার যে ইকুইভ্যালেন্ট সার্কিট, সেটার যেটা রেজিস্ট্যান্স আর নট, সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ডিফারেন্স, যেখানে টোটাল আই কারেন্টটাই ওখান দিয়ে আর নট থ্রু ফ্লো হচ্ছে, সেটা দিয়ে আমরা ইকুয়াল বসিয়ে দিব। ওই যে আই এর যে ভ্যালু, ওটার সাথে এই টোটাল আই কাটাকাটি হয়ে যাবে, আমরা আর নটের ভ্যালু বা আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাব। এক্স্যাক্টলি সেম যে আগের যে মেথড ওইটা ইউজ করে আমরা পেয়ে যাব। এইটার যে সলভ, এটার যদি এটার যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবি পয়েন্টের সাপেক্ষে যদি আর নট হয়, তাহলে এই আর নটের ভ্যালুটা বের করা বাসায় একটা এক্সারসাইজ হিসেবে থাকবে। সেম মেথডে আমরা ইউজ করবো, আর নটের ভ্যালুটা বের করবো, খালি ভ্যালুটাই ডিফারেন্ট আসবে, সেম মেথড। তো এখন আমরা এখানে যে প্রবলেমটা করবো, এটা একটু ডিফারেন্ট। সেটা হলো এবি পয়েন্ট হলো যখন ডিসকানেক্টেড থাকবে। সাপোজ এবি পয়েন্ট হলো এরকম ডিসকানেক্টেড, এ আর বি পয়েন্টের ভিতর কিচ্ছু লাগানো নেই, তাহলে এই ক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট যেই রেজিস্ট্যান্স কত হবে। আগে আমরা কি সুন্দর সিমেট্রি ইউজ করতেছিলাম, যে এই 2 ডাইমেনশন বরাবর সব যে বাহু বা প্রত্যেকটা যে সবখানেই একটা সিমেট্রি বিদ্যমান। এখন হঠাৎ করে সিমেট্রিটা ব্রেক হয়ে গেল, যে সবখানে বাহু এরকম কানেক্টেড, একটা বাহু হঠাৎ করে ডিসকানেক্টেড নাই। তো এই ক্ষেত্রে আমার এবি পয়েন্টে আমাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কীভাবে বের করবো। প্রথমে যেই জিনিসটা আমাদের আলোচনা, একটা কনসেপচুয়াল বিষয় বা ম্যাথমেটিক্যাল বিষয়, যে একটা সার্কিটের যে কোনো দুইটা পয়েন্ট ডিসকানেক্টেড থাকা, যে কোনো দুইটা পয়েন্ট যে কোনো একটা সরাসরিভাবে ডিসকানেক্টেড থাকা, মানে আমরা সরাসরিভাবে সেখানে ইনফিনিটি ভ্যালুর একটা রেজিস্টার লাগিয়ে দিতে পারি। ইনফিনিটি ভ্যালুর একটা রেজিস্টার, অর্থাৎ ওই রেজিস্টারটা থ্রু কারেন্ট ফ্লো কত হবে। সাপোজ এইখানে এই পয়েন্টের ভোল্টেজ যদি এ হয়, এই পয়েন্টের ভোল্টেজ যদি বি হয়, যে কোনো ফাইনাইট ভোল্টেজ, তাহলে এটা থ্রু কারেন্ট কত হবে, এ মাইনাস বি, যেটা হলো ভোল্টেজ ডিফারেন্স, ডিভাইডেড বাই আর, যেটা হলো ইনফিনিটি, দ্যাট ইজ 0। কোনো কারেন্ট ফ্লো এ থেকে বি পয়েন্টে হচ্ছে না, অর্থাৎ সেটা ডিসকানেক্টেড। এটা ছিল আমাদের প্রথম যে কনসেপ্ট। তো আমরা এই যে এবি পয়েন্টের সাপেক্ষে আমরা একটা রেজিস্টার কানেক্ট করে দিই, যেটার ভ্যালু হবে ইনফিনিটি। এখন এই দুটো বাহু যখন কানেক্টেড করে ফেললাম, তাও কিন্তু আমাদের সিমেট্রিটা আমাদের ম্যাচ খায়নি। এখানে প্রত্যেকটা এজের রেজিস্ট্যান্স হলো একটা ফাইনাইট পরিমাণ একটা রেজিস্ট্যান্স, যেটা হলো আর, যেখানে এবি পয়েন্টের সাপেক্ষে একটা ইনফিনিটি ভ্যালু রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সিমেট্রি তৈরি হয় না। এখন আমরা যেটা করবো, যে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, যে একটা ইনফিনিটি পরিমাণ রেজিস্ট্যান্স, হ্যাঁ, এটাকে কিন্তু দুইটা যে কোনো আর আর মাইনাস আর ভ্যালুর দুইটা রেজিস্টারের প্যারালাল আকারে রাখা যায়। সাপোজ এটাকে যে কোনো এই যে এ আর বি পয়েন্টের সাপেক্ষে একটা ইনফিনিটি রেজিস্ট্যান্সকে ইকুইভ্যালেন্টলি যে কোনো ভ্যালুর একটা পজিটিভ আর একটা মাইনাস আর ভ্যালুর দুইটা রেজিস্ট্যান্সের প্যারালাল কানেকশন দিয়ে লিখতে পারবো। এখন একটা নেগেটিভ ভ্যালুর একটা রেজিস্টার, এটা কিন্তু খুব একটা বাস্তব বিষয় না, এটা একটা কনসেপচুয়াল বিষয়। একটা নেগেটিভ ভ্যালু রেজিস্টার কিন্তু থাকতে পারে না।
তো কোনো কোনো একটা পরিবাহীর রেজিস্ট্যান্স জিরোই হতে পারে না, নেগেটিভ তো দূরের কথা। তো এটা একটা ম্যাথমেটিক্যাল একটা কনসেপচুয়াল একটা বিষয়, এটা আমাদের ম্যাথ মিলানোর জন্য, যে এটার ক্ষেত্রে যেটা বলা হয় যে এখানে রেজিস্টার যে সব রেজিস্টার থ্রু বেশি থেকে কম ভ্যালুর দিকে কারেন্ট আসে, একটা নেগেটিভ রেজিস্টারের থ্রু কম থেকে বেশি ভ্যালুর দিকে কারেন্ট আসবে। হ্যাঁ, তো এটা যদি পজিটিভ আর হতো তাহলে সেই ক্ষেত্রে বেশি থেকে কমের দিকে যত কারেন্ট আসতো, এই নেগেটিভ আরের ক্ষেত্রে সেম জাস্ট উল্টা দিকে কারেন্ট আসবে, কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজের দিকে কারেন্ট আসবে। হ্যাঁ, তো এখানে সেম সব কিছু হিসাব, জাস্ট আর এর রেজিস্ট্যান্সের ভ্যালুটা নেগেটিভ করে দিলে আমরা আমাদের যে কনভেনশনাল যত হিসাব আছে সব জাস্ট রেজিস্টারের ভ্যালুটা নেগেটিভ। হ্যাঁ, তো এটা বাস্তব একটা জিনিস না, এটা কনসেপচুয়াল। এটা যদি করি যে দুটো প্যারালাল কানেক্টেড করি, তাহলে এইখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কত, 1/r প্লাস 1/-r, আর এই যে দ্যাট ইজ ইকুয়াল টু কত, এই যে এই ক্ষেত্রে যেটা, এই যে দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হলো 1/1 সামথিং, যেটা ধরা যাক আর প্রাইম, সেটা সমান সমান কত হলো, এই যে 1/r প্লাস 1/-r দ্যাট ইজ 0, তাহলে 1/r প্রাইম দ্যাট ইজ 0, তাহলে আর প্রাইমের ভ্যালু কত, ইনফিনিটি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনফিনিটি, আমরা দুটো পয়েন্টের ডিসকানেকশনকে ইনফিনিটি রেজিস্টার দিয়ে লিখতে পারি, আর একটা ইনফিনিটি রেজিস্টারকে আমরা দুইটা যে কোনো পজিটিভ, সেম পজিটিভ আর নেগেটিভ ভ্যালুর যেই দুইটা রেজিস্টার প্যারালাল কানেকশনে দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। হ্যাঁ, তো সেটা যদি করি যে, তাহলে আমরা যেটা দেখতেছি যে এ আর বি পয়েন্টের সাপেক্ষে আমরা ইনফিনিটি রেজিস্টারটাকে মুছে দুইটা প্যারালাল কানেকশন দেয়, এই একটা আর ভ্যালু রেজিস্ট্যান্স যেটা হলো এই যে অন্য সব বাহুর মতোই, আর একটা নেগেটিভ আর ভ্যালু রেজিস্ট্যান্স। এই রেজিস্টারটাকে আমি এঁকে ফেলি, শুধু বাহু দিয়ে না আঁকি, কারণ এই রেজিস্টারটা স্পেশাল। হ্যাঁ, তো এই যে রেজিস্টারটা আঁকা, এই আঁকা রেজিস্টারটার ভ্যালু হলো -r। হ্যাঁ, তো আপাতত এই দুইটা পয়েন্টের সাপেক্ষে আমরা -rটাকে খুলে ফেলি। হ্যাঁ, খুলে ফেলে এই দুইটা পয়েন্টের সাপেক্ষে আমরা খুলে ফেলি, অথবা এই দুটো আমি -rটাকে এইখান থেকে এই প্লেনের উপরে ভার্টিক্যালি রাখলাম, এই যে এই 2 ডাইমেনশনাল প্লেন থেকে ভার্টিক্যালি প্যারালাল ভাবে কানেক্টেড করলাম। সাপোজ এই যে আমার হাতটা এই যে আঙুলটা একটা রেজিস্টার এভাবে প্যারালাল কানেক্টেড করলাম, তাহলে আমরা যেটা দেখতে পারি যে এই নেগেটিভ আর ভ্যালুর একটা রেজিস্টার ছাড়া এই এই 2 ডাইমেনশনাল প্লেনে একটা সিমেট্রিক্যাল আমাদের একটা সার্কিট আছে, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম। সব বাহুর রেজিস্ট্যান্স হলো আর, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর নট, যেটা ভ্যালু আমরা সহজে বের করে ফেলতে পারবো, আর নট। ঠিক আছে, তাহলে এই দুই পয়েন্টের সাপেক্ষে এরকম একটা ইনফিনিটি, মানে যেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যেই সংজ্ঞা অনুযায়ী, আমাদের সংজ্ঞা অনুযায়ী এই দুই পয়েন্টের সাপেক্ষে এইরকম একটা ট্রাইঙ্গুলার ইনফিনিটি গ্রিড রাখা আর একটা মাত্র আর নট ভ্যালুর রেজিস্টার রাখা সেম কথা, এই দুই পয়েন্টে যাই লাগে না কেন। ঠিক আছে, তাহলে এই দুই পয়েন্টে আমরা ফাইনালি এই পুরো ইনফিনিটি গ্রিডটাকে একটা আর নট ভ্যালু রেজিস্টার, আর নট একটা ফাইনাইট ভ্যালু রেজিস্টার দিয়ে আমরা রিপ্লেস করে, তারপর সেটার সাথে আমরা -r যে রেজিস্টারটা সেটাকে কানেক্ট করে আমরা কি পাবো, এই যে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ বি, এখানে একটা আর নট ভ্যালু রেজিস্টার আর এখানে একটা -r ভ্যালু রেজিস্টার। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই আমাদের যে -r ভ্যালু রেজিস্টার সেটার নিচে যে পুরো 2 ডাইমেনশনাল ইনফিনিটি সিমেট্রিক্যাল গ্রিডটা ছিল পুরোটাকে খুলে ফেলে দিয়ে আমরা শুধুমাত্র ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দিয়ে রিপ্লেস করছি। এখন আমরা যেটা দেখতেছি যে এপি পয়েন্টে দুইটা শুধুমাত্র প্যারালাল কানেকশন আছে। তাহলে এখন আমাদের যেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কত হবে, সেটার ভ্যালু যেটা হবে এই সিম্পল প্যারালাল কানেকশনের সূত্র অনুযায়ী R equivalent 1/r equivalent, that is কত, 1/r naught minus 1/r। হ্যাঁ, that সেটা সমান সমান কত, R equivalent r naught r by r naught minus r, এইটা নেগেটিভ, that is r minus r naught, r minus r naught, r minus। হ্যাঁ, ঠিক আছে, তো এইটা আমাদের ফাইনাল অ্যান্সার।
আর ভ্যালুটা দেওয়া আছে, আর আর নট ভ্যালুটা আমরা বাসায় এক্সারসাইজ হিসেবে ট্রাই করবো, যেটা ভ্যালু আমরা আগের যে প্রবলেম সেম মেথড দিয়ে আর নটের ভ্যালুটা আমরা ডিরাইভ করবো, ঠিক আছে। তারপর আমাদের ফাইনাল যে এটার ইকুইভ্যালেন্ট, যেখানে এই দুটো পয়েন্ট ডিসকানেক্টেড, সিমেট্রি ব্রেক করার পরে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করে ফেললাম। তো এইভাবে আমরা সিমেট্রি ব্রেক করার পরও আমরা দুইটা পয়েন্ট যেখানে ডিসকানেক্টেড থাকার ফলে সিমেট্রি ব্রেক হয়েছে, সেখানে আমরা এরকম জোর করে বিভিন্ন কনসেপচুয়াল বিষয়বস্তু কনসেপচুয়াল বিভিন্ন রেজিস্টার লাগাই দিয়ে সিমেট্রিটাকে ফিরায় আনলাম। তো সেটা দিয়ে আবার আমরা আমার সার্কিটটাকে সলভ করলাম। এই প্রবলেমটার যে আমাদের সলভ শুধু মনে রাখলেই হবে না, আমাদের এই প্রবলেম থেকে যে দুইটা খুবই ইম্পর্টেন্ট মেথড, যেটা আমরা আরও অনেক ধরনের সিমেট্রিক্যাল প্রবলেম ইউজ করতে পারি, যে দুইটা পয়েন্ট যখন ডিসকানেক্টেড সেটা সমান সমান ওই দুইটা পয়েন্টে একটা ইনফিনিটি ভ্যালু রেজিস্টার কানেক্টেড, আর একটা ইনফিনিটি ভ্যালু রেজিস্টারকে যে কোনো দুইটা ফাইনাইট ভ্যালুর একটা পজিটিভ রেজিস্টার একটা নেগেটিভ রেজিস্টার প্যারালাল কানেকশন হিসেবে রিপ্লেস করা যেতে পারে। হ্যাঁ, তো এই দুইটা টেকনিক আমাদের কিন্তু অনেক প্রবলেমে আমাদের কাজে লাগবে। তো এই দুইটা টেকনিক আমরা মনে রাখবো। তোমাদের নেক্সট যেই প্রবলেমটা, এটা একটা ইনফিনিটি নেটওয়ার্ক, এটা একটা ইনফিনিটি গ্রিড না, কিন্তু এটার ইনফিনিটি নেটওয়ার্কটা এরকম যে এরকম প্রত্যেকটা ব্রাঞ্চে এক একটা ভি ভোল্টেজের আইডিয়াল ব্যাটারি কানেক্টেড আছে, আর এরকম ভ্যালুর কিছু রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। আর এই পয়েন্টটা হলো নোড নাম্বার 1, এই পয়েন্টটা হলো নোড নাম্বার 2, এরকম করে ইনফিনিটি পর্যন্ত নোড আছে, ইনফিনিটি সংখ্যক নোড আছে। তো তারপর দিয়ে এই দুই পয়েন্ট একটা স্ট্রেট কানেক্টর বা ওয়্যার দিয়ে কানেক্ট করা। আমাদের যেটা বের করতে হবে যে এই আর আর ভি এর টার্মে আমাদের কানেক্টরটা থ্রু কারেন্ট আই এর ভ্যালু আমাদের বের করতে হবে। তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা আমরা সলভ করবো আমরা থেভেনিনস থিওরেম, যেটা আমরা রিসেন্ট লাস্ট ক্লাসে শিখছি। থেভেনিনস থিওরেম দিয়ে কীভাবে সলভ করবো, আমরা একটা করে ছোট নেটওয়ার্ক নিব, ছোট সিম্পল নেটওয়ার্ক নিয়ে এক একটার থেভেনিনস ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক বা থেভেনিনস ইকুইভ্যালেন্ট রিয়েল ব্যাটারি বের করবো। হ্যাঁ, তো যেমন প্রথমে আমরা যে নেটওয়ার্কটা নিব, সবচেয়ে ছোট যে নেটওয়ার্কটা নেওয়া যায় সেটা হলো এই দুই পয়েন্টের সাপেক্ষে যে নেটওয়ার্ক। এই দুই পয়েন্ট থেকে যদি আমি এই পাশের নেটওয়ার্কটাকে ডিসকানেক্ট করি, তাহলে যে নেটওয়ার্কটা পাবো এরকম একটা নেটওয়ার্ক, এটা হলো 2R আর এটা V। তো আমরা এই নেটওয়ার্কটার ইকুইভ্যালেন্ট থেভেনিনস নেটওয়ার্ক আমরা যেটা দেখতে যেরকম হবে, যে এই একই দুই পয়েন্টের সাপেক্ষে জাস্ট একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স আর সেটার সাথে একটা রেজিস্টার সিরিজে কানেক্টেড। এটা থেভেনিনস ভোল্টেজ সোর্স আর এটা হলো থেভেনিনস রেজিস্টার, এটা থেভেনিনস ভোল্টেজ V0, এটা থেভেনিনস রেজিস্ট্যান্স R0। এই দুই পয়েন্টের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট থেভেনিনস নেটওয়ার্ক আমরা এটা নির্ণয় করব, তারপর রিপ্লেস করব। হ্যাঁ, তো প্রথমে আমরা যেটা জানি থেভেনিনস থিওরেম অনুযায়ী V0টা কত, V0 এর ভ্যালু হলো এই নেটওয়ার্ক, এই দুই পয়েন্টের সাপেক্ষে যে এই নেটওয়ার্কটা এটাকে ডিসকানেক্ট করে নিলাম, অর্থাৎ এরকম ডিসকানেক্টেড অবস্থাতে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, অর্থাৎ এই দুই পয়েন্টে কিচ্ছু কানেক্ট করা নাই, এই অবস্থায় এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স দ্যাট ইজ কত, এইখানে যেহেতু ব্যাটারির লো ভোল্টেজ প্রান্ত, এই পয়েন্টের ভোল্টেজ আমি বললাম 0, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, এই পয়েন্টের ভোল্টেজ V, কারণ ব্যাটারির ভোল্টেজের ভ্যালু V। তারপর যেটা করবো যে এখন টোটাল কারেন্ট কত, এই দুইটা কিন্তু শুধু তার বের হয়ে আছে, কোথাও কানেক্টেড নেই, তাহলে এই সার্কিটটা কিন্তু একটা সিঙ্গেল লুপ সার্কিট। টোটাল কারেন্ট যেটা I সেটা হলো টোটাল কারেন্টটা বের হয়ে এই 2R এর ভিতরে গিয়ে তারপর এই 2Rটার ভিতরে গিয়ে আবার ব্যাটারিতে ফিরে আসতেছে, তাহলে এই দুইটা 2R হলো সিরিজে কানেক্টেড, যেটা থ্রু টোটাল কারেন্টটা দুইটা রেজিস্টার থ্রু একই টোটাল কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে টোটাল কারেন্ট I of t দ্যাট ইজ কত, যে ভোল্টেজ সোর্সটা কারেন্ট প্রডিউস করতেছে সেটা হলো এই যে V divided by 2R plus 2R, that is V by 4R। টোটাল কারেন্ট সিম্পলি আমাদের V by 4R, ঠিক আছে।
তাহলে এখন এই যে এই পয়েন্টের ভোল্টেজ কত, এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, এই রেজিস্টারটা এই পয়েন্টের ভোল্টেজ হবে হলো ভি মাইনাস এই 2R রেজিস্টারটার ভোল্টেজ ড্রপ, দ্যাট ইজ 2R রেজিস্টারটার ভোল্টেজ ড্রপ কত, 2R রেজিস্টারটা থ্রু কারেন্ট, দ্যাট ইজ আই অফ টি ইন্টু এটার রেজিস্ট্যান্সের ভ্যালু ইন্টু 2R। এটা হলো এই পয়েন্ট বা এই পয়েন্টের ভোল্টেজ, দ্যাট ইজ ভি মাইনাস এই রেজিস্টারটা ভোল্টেজ ড্রপ। তাহলে আই অফ 2 এর ভ্যালু কত, ভি বাই 4R ইন্টু 2R, দ্যাট ইজ কত, ভি বাই 2। তাহলে আমাদের আসতেছে কত, ভি মাইনাস ভি বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু ভি বাই 2। তো আমাদের এই পয়েন্টের ভোল্টেজ কত আসতেছে, ভি বাই 2, এই পয়েন্টের ভোল্টেজ 0, তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স আমাদের কত আসতেছে, ভি বাই 2, যেটা হলো আমরা থেভেনিনস যে ভোল্টেজ সেটা ভ্যালু আমরা পেয়ে গেলাম ভি নট, দ্যাট ইজ ভি বাই 2। তারপর এখন আর নট এর ভ্যালু আমরা বের করব। তো খেয়াল করি যে আমরা আর নট এর ভ্যালুটা যেটা ছিল যে আমাদের এই নেটওয়ার্কে যেই সোর্স যা যা আছে, যত সোর্স আছে সবগুলোকে মিউট করব। এখানে একটাই সোর্স আছে, সেটা একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স, এটাকে মিউট করবো কিভাবে, এটাকে কানেক্টর দিয়ে রিপ্লেস করে দিব, কানেক্টর দিয়ে কানেক্ট করে দিব, ওয়্যার দিয়ে কানেক্ট করে দিব, ভি গুলোকে মুছে ফেলি, ওয়্যার দিয়ে কানেক্ট করে দিব। এখন যেটা দেখবো, এই রেজিস্টার নেটওয়ার্ক এই দুই পয়েন্টের সাপেক্ষে রেজিস্টার নেটওয়ার্কটার ভোল্টেজ, রেজিস্টার নেটওয়ার্কটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা হলো আর নট। এখন খেয়াল করি এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে রেজিস্টার 2R হলো সরাসরি প্যারালালি কানেক্টেড, আর এর আগের বার আমরা দেখছিলাম সিরিজে কানেক্টেড। এটা কেন, কারণ এখন আমরা এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আমরা বের করার চেষ্টা করছি সেটা হলো এই দুই পয়েন্টের সাপেক্ষে। আগের বার ছিল এইখানে ছিল একটা ব্যাটারি কানেক্টেড, আর আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই দুই পয়েন্টের সাপেক্ষে বের করছিলাম। এখন এই দুই পয়েন্ট থেকে কারেন্ট যদি ফ্লো করে দুইটা থাকবে সিরিজে কানেক্টেড, কিন্তু এখন এই দুই পয়েন্টকে কানেক্টর দিয়ে কানেক্ট করে এই দুই পয়েন্টের সাপেক্ষে কিন্তু এই দুইটা প্যারালালি কানেক্টেড। সেজন্য এখন কোন পয়েন্টের সাপেক্ষে এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু আগের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বসালে কিন্তু বিশাল ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর নট, দ্যাট ইজ কত, প্যারালালি কানেক্টেড 1/2R প্লাস 1/2R, এই টোটালটার ইনভার্স, দ্যাট ইজ আর, আর ভি নটের ভ্যালু ভি বাই 2। তাহলে আমরা আর নটের ভ্যালু যেটা পেয়ে গেলাম, আর নট সমান সমান আর, এই জিরোটা মুছে দিই। তাহলে আমরা প্রথম আমাদের ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কটা পেয়ে গেলাম। তাহলে আমরা ওই দুই পয়েন্টের সাপেক্ষে আমরা এটাকে ডিসকানেক্ট করে ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কটা বসাই। এক সেকেন্ডটা মুছে, কারণ আমাদের আরো হিসাব বাকি আছে। তাহলে এই দুই পয়েন্টের সাপেক্ষে এই দুই পয়েন্টের সাপেক্ষে আগের নেটওয়ার্কটাকে খুলে আমরা নতুন থেভেনিনস নেটওয়ার্ক বের করলাম, যেটা হলো ভোল্টেজটা হলো V/2, আর এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা থেভেনিনস রেজিস্ট্যান্স সেটা হলো R। তাহলে এখন আমরা এটাকে রিপ্লেস করলাম। এখন আমরা যেটা করব যে প্রথমে দেখা যাচ্ছে যে এই আর আর এই আর এখন হলো সরাসরি সিরিজে কানেক্টেড। তাহলে সিরিজে আমরা সরাসরি কানেক্ট করে দিই, এটা হবে 2R, আর এই আরটা চলে যাবে, এই দুটো সরাসরি সিরিজে কানেক্টেড করে 2R। এখন আমরা আমাদের নেক্সট যেই আমাদের নেটওয়ার্কটা সেটার ইকুইভ্যালেন্ট আমরা থেভেনিনস নেটওয়ার্ক বের করবো, সেটা হলো এই দুই পয়েন্টের সাপেক্ষে নেটওয়ার্ক। তাহলে এই দুই পয়েন্টের সাপেক্ষে যে নেটওয়ার্কটা হবে সেটা আমি প্রথমে আঁকি। এখানে একটা 2R আর এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানেও একটা ভোল্টেজ সোর্স আছে। আগেরটার মতোই এখন দুইটা ব্রাঞ্চে ভোল্টেজ সোর্স চলে আসতেছে। এটা হলো V, যেখানে এটা হলো V/2, দুইটা 2R। আচ্ছা, এখন আমরা খেয়াল করি যে আমরা যে এই দুই পয়েন্টের আমরা নেটওয়ার্কটা নিলাম, নেটওয়ার্কটা নিচ্ছি এই দুই পয়েন্টের সাপেক্ষে। আমাদের আগেরবারের মতো এই যে এই রেজিস্টারটা লেফট ওভার থেকে যাবে, আমাদের আগেরবার এই বাহুতে একটা রেজিস্টার আমাদের বাকি অবশিষ্ট থেকে গেছিলো, যেটা আমরা সিরিজে কানেক্টেড করছি। আমরা কিন্তু চাইলে ওই রেজিস্টারটাকেও আমরা নেটওয়ার্কের ভিতরে আনতে পারতাম, যেটা এই ব্রাঞ্চের সাথে লেগে থাকতো, ডিসকানেক্টেড ব্রাঞ্চটার সাথে। তো কিন্তু আমাদের যে থিওরিটিক্যালি আমাদের অ্যান্সারটা অবশ্যই মিলতো। হ্যাঁ, যেমন এখানে আমরা যেটা করি যে আমি এই দুই পয়েন্টে রেজিস্টারটাকে ইনক্লুড করে নেটওয়ার্কটা নিই, এই দুই পয়েন্ট থেকে নেটওয়ার্কটা খুললাম, দ্যাট ইজ এখানে একটা রেজিস্টার থাকবে, আর রেজিস্টারটা এরকম ডিসকানেক্টেড অবস্থাতে থাকবে, রেজিস্টারটা থ্রু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, ডিসকানেক্টেড বাহুতে একটা রেজিস্টার আর লাগানো।
এই ক্ষেত্রেও কিন্তু আমাদের হিসাব মিলবে। তো আমরা ট্রাই করে দেখি। তো এখন যেটা করবো, প্রথমে আমরা এটারও আমাদের ইকুইভ্যালেন্ট যেই রেজিস্ট্যান্স সেটা বের করার চেষ্টা করতেছি। এখন ভি নট আর নট, আগের ভি নট আর নটের ভ্যালুগুলো মুছে ফেলি। প্রথমে আমরা ভি নটের ভ্যালু বের করি। এখন আগের মতোই আমাদের যে এই পয়েন্ট, এই যে এই বাহুটা হলো দুইটা ব্যাটারির লো ভোল্টেজ প্রান্তে যুক্ত, তাহলে এই বাহুটার ভ্যালু যেটা হলো, এই বাহুটার ভোল্টেজ হলো 0। তো এখন আমাদের যে ভি নটের যে সংজ্ঞা সেটা হলো এই দুই পয়েন্টের সাপেক্ষে এই ডিসকানেক্টেড অবস্থায় এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা বের করতে হবে। হ্যাঁ, এখন যেটা দেখতেছি এখানে কিন্তু এই সার্কিটে এই বাহু পরবর্তীতে কিন্তু কিছুই কানেক্টেড নেই, এই দুই পয়েন্ট ডিসকানেক্টেড, অর্থাৎ এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চের থ্রু কিন্তু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। কারেন্ট ফ্লো হয়ে যাবে কই? কোনো জায়গা নেই, এখানে তার কাটা পড়ে আছে। হ্যাঁ, তাহলে এই রেজিস্টারটা থ্রু কারেন্ট ফ্লো কত? 0। তাহলে এই রেজিস্টারটা থ্রু যেহেতু কারেন্ট ফ্লো 0, রেজিস্ট্যান্সের মান রেজিস্ট্যান্সেস, তাহলে এই রেজিস্টারটা দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত? 0। অর্থাৎ এইখানে যে ভোল্টেজটা আছে এইখানেও সেম ভোল্টেজ, এই পয়েন্টেও সেম ভোল্টেজ, এই পয়েন্ট আর এই পয়েন্টে যে ভোল্টেজ আছে এই পয়েন্টে সেম ভোল্টেজ হবে। তাহলে আমাদের মেইনলি এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা বের করতে হবে। এখন যেটা করব, এইখানেও কিন্তু একটা সিঙ্গেল লুপ, আমাদের এখানে ডিসকানেক্টেড অবস্থায় শুধুমাত্র দুইটা বাহু বের হয়ে আছে, এখানে একটা সিঙ্গেল লুপ, একটা নেটওয়ার্ক, ঠিক আছে, যেখানে দুইটা ব্যাটারি দুইটা রেজিস্টার। টোটাল কারেন্ট ফ্লো কত হবে? এই যে টোটাল কারেন্ট ফ্লো যদি এইদিকে এরকম ক্লকওয়াইজ ডিরেকশনে ধরি, 2R এরকম ক্লকওয়াইজ ডিরেকশনে ধরি, তাহলে টোটাল কারেন্ট ফ্লোটা হবে হলো, এই যে টোটাল কারেন্ট ফ্লো যদি আই অফ টি হয়, তাহলে আই অফ টি ইন্টু 2, এই যে টোটাল কারেন্ট এই লুপের দুইটা রেজিস্টারের থ্রুই যাচ্ছে, একই কারেন্ট যাচ্ছে আই অফ টি। তাহলে তাহলে টোটাল যে ভোল্টেজ ড্রপ এই লুপের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসে দ্যাট ইজ হলো 2R প্লাস 2R, দ্যাট ইজ হলো এই লুপের টোটাল ভোল্টেজ প্রোডাকশন। হ্যাঁ, এখন টোটাল ভোল্টেজ প্রোডাকশন কত হচ্ছে? এই ভি ভোল্টেজের ব্যাটারিটা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে আমরা কারেন্ট ঘুরে আসতেছি, আমরা এটা হলো আই অফ টি, যেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ দিকে। এখন ভি ভোল্টেজটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করতেছে, যেখানে ভি অফ 2 ভোল্টেজটা হলো ক্লকওয়াইজ দিকে কারেন্ট ঘোরানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, তাহলে এখানে যে টোটাল ভোল্টেজ এই যে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে টোটাল ভোল্টেজ প্রোডাকশন সেটা হলো কত? মেশ কারেন্ট অ্যানালাইসিসের মতো একটা সিঙ্গেল মেশ আমরা অ্যানালাইসিস করতেছি, সেটা হলো ভি মাইনাস ভি বাই টু, কারণ ভি বাই টু ভোল্টেজটা ক্লকওয়াইজ দিকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করতেছে, অর্থাৎ ভি ব্যাটারিটাকে অপোজ করতেছে, সেই জন্য মাইনাস। তাহলে দ্যাট ইজ কত? ভি বাই টু। তাহলে আই অফ টি কত হচ্ছে? আই অফ টি ইকুয়ালস টু ভি বাই টু ডিভাইডেড বাই 4R, 2R প্লাস 2R দ্যাট ইজ 4R, তাহলে কত? ভি বাই 8R। আই অফ টি সমান সমান এটা। হ্যাঁ, তো এখন এই পয়েন্টের ভোল্টেজ যেহেতু 0, এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? ভি। তাহলে আমাদের এই যে এই পয়েন্টের ভোল্টেজ সেটা কত হবে? এই যে ভি মাইনাস এই 2R রেজিস্টারটার ভোল্টেজ ড্রপ, দ্যাট ইজ এটা হলো আই অফ টি এর ভ্যালু। তাহলে আমাদের যে হিসাবটা হবে, কোথায় করি সব জায়গায়, ভি মাইনাস আই অফ টি ইন্টু 2R, দ্যাট ইজ কত? দ্যাট ইজ এটা ইন্টু 2R, দ্যাট ইজ কত? ভি মাইনাস ভি বাই 4, দ্যাট ইজ 3V/4। এটাকে আমরা লিখতে পারি সমান সমান V/2 প্লাস V/4, ঠিক আছে। এটাকে এইভাবে কেন লিখলাম? 3V/4 না লিখে এইভাবে কেন লিখলাম? এটার একটা কারণ আছে, এটা ঠিক আছে না হিসাব? হ্যাঁ, 2 + 1 3। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কেন লিখলাম? আমাদের এখন যে এই দুই পয়েন্টের এই পয়েন্টের ভোল্টেজ তাহলে কত আসলো? V ইন্টু হাফ প্লাস 1/4। এই পয়েন্টের ভোল্টেজ হলো এটা, আর এই পয়েন্টের ভোল্টেজ 0। তাহলে আমাদের ভি নট এর ভ্যালু আমাদের কত চলে আসতেছে? ভি নট সমান সমান ভি ইন্টু হাফ প্লাস 1/4। অনেক হিজিবিজি হয়ে গেছে বোর্ডটা। এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ হলো এই যে ভি ইন্টু হাফ প্লাস 1/4, আর এইটা 0, আর এই পয়েন্টের ভোল্টেজ। তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত আসতেছে ডিসকানেক্টেড অবস্থায়, যেটা হলো ভি নট সমান সমান এই যে হাফ প্লাস 1/4, এই ভ্যালুটা। আমরা সব কিছু মুছে দিই। তাহলে এইটা আমাদের ভি নট এর ভ্যালু। এখন আর এর ভ্যালু কত হবে?
দুইটা আমরা সোর্সকে ডিসকানেক্টেড করে দিই, এই সব মুছে ফেলি। ডিসকানেক্টেড না, সরি, মিউট করে দিই, অর্থাৎ কানেক্টর দিয়ে রিপ্লেস করে দিই। এই কানেক্টর, এই কানেক্টর। তাহলে এই দুই পয়েন্টের সাপেক্ষে এখন যেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কত দেখা যাচ্ছে? এই দুই পয়েন্টের সাপেক্ষে এই 2R আর 2R হলো প্যারালালি কানেক্টেড, যাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে R। তারপর এই দুটাকে প্যারালালি ইকুইভ্যালেন্ট R রেজিস্টার দিয়ে রিপ্লেস করার পর সেটার সাথে এই R হলো সিরিজে কানেক্টেড থাকবে। অর্থাৎ এই দুটাকে যদি আমি প্যারালালি একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করি, দ্যাট ইজ R, তারপর এই দুই পয়েন্টের সাপেক্ষে এটা সিরিজে কানেক্টেড থাকবে। তাহলে আমাদের টোটাল যে রেজিস্ট্যান্স সেটা হলো R নট, দ্যাট ইজ R প্লাস R, দ্যাট ইজ 2R। তো এই কেসে আমরা যেটা পেলাম, ভি নট কত হচ্ছে? ভি নট হচ্ছে ভি ইন্টু হাফ প্লাস 1/4, আর আর নট হচ্ছে 2R। তো এখন আমরা এটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিই, এই দুই পয়েন্টকে সরাসরি এই জিনিসটা দিয়ে রিপ্লেস করে দিই। V ইন্টু হাফ প্লাস 1/4 আর এটা হলো 2R। তো এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এখন যদি আমরা আবারও সলভ করি, হ্যাঁ, আমাদের আগের যে ভ্যালু সেটা কত পাওয়া গেছে, কারণ আমরা তো ইনফিনিটি বার সলভ করতে পারবো না, আমাদের একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে। আমাদের আগের ভি নট আর আর নট কত হয়েছিল? আগের যেই ভি নট, এটা যদি ভি নট 1, এটা আর নট 1 হয়, তাহলে ভি নট যেটা আর নট যেটা আসছিল সেটাও কিন্তু আমাদের আসছিল 2R। আর ভি নট যেটা প্রথম যেই নেটওয়ার্কটা, অর্থাৎ নোড নাম্বার 1টাকে শুধুমাত্র যখন সলভ করার পর যে ভি নট আর আর নট পাইছিলাম, সেই ভি নটটার ভ্যালু ছিল V/2, দ্যাট ইজ কত? V ইন্টু হাফ। আর আরেকটা নোডকে সলভ করার পর আমরা পাচ্ছি কত? V ইন্টু হাফ প্লাস 1/4। এখন আমরা থার্ডটাকেও সলভ করবো, দেখি যেই প্যাটার্নটা আমাদের এখন মাথায় আসতেছে ওইটা আমাদের করেসপন্ড করে কিনা। অর্থাৎ আমরা যেটা করব, এই দুই পয়েন্টের সাপেক্ষে আমরা নেটওয়ার্কটাকে খুলে নিই। নেটওয়ার্কটাকে খুলে নিলে আমরা যদি তাড়াতাড়ি সলভ করে আমরা কি পাচ্ছি? এই ব্যাটারিটার ভোল্টেজ, এটা আর সবই সেম, এটা হলো V আর এটা হলো V0 1। V0 1 এর ভ্যালু হলো এটা অনেক বড় ভ্যালু, এখানে আর না লিখলাম। তাহলে এখন যেটা করব, প্রথমে আমরা যেটা করি যে আমাদের কারেন্ট ফ্লো বের করতে হবে। তারপর আমাদের এই পয়েন্টের ভোল্টেজ একইভাবে 0, দুইটা ব্যাটারি লো ভোল্টেজ প্রান্তে যুক্ত, আর এই পয়েন্টের ভোল্টেজটা বের করতে হবে। হ্যাঁ, কারণ এখানেও এই যে এইখান থেকে তার কাটা ডিসকানেক্টেড, তাহলে এই রেজিস্টারটা থ্রু কারেন্ট ফ্লো হচ্ছে না, এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স সেম। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স দ্যাট ইজ ইকুয়াল টু এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এটাও একটা সিঙ্গেল লুপ সার্কিট, এই দুইটা তার ডিসকানেক্টেড। তাহলে এই সিঙ্গেল লুপ সার্কিটে আমাদের যে টোটাল কারেন্ট কত হচ্ছে? I of t, that is equal to total current, না, I of t into 2R plus 2R, that is হলো টোটাল কারেন্টের ফ্লো হওয়ার জন্য এই টোটাল যে ভোল্টেজ ড্রপ সেটা হলো টোটাল ভোল্টেজ প্রোডাকশন, দ্যাট ইজ এখানেও সেম। এই ব্যাটারিটা যেখানে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে ঘুরে আসতেছি, তাহলে এই ব্যাটারিটা যেখানে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কারেন্ট ফ্লো করতেছে এই লুপের থ্রু, আর এই ব্যাটারিটা সেখানে ক্লকওয়াইজ দিকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করতেছে। তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ এই লুপের থ্রু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, সেটা হবে V মাইনাস V0 1, দ্যাট ইজ ইকুয়াল টু কত? V মাইনাস V ইন্টু কত? হাফ প্লাস 1/4, that is equal to কত? V into 1 minus half, that is কত? half
-1/4, দ্যাট ইজ কত হবে? হ্যাঁ, দ্যাট ইজ V/4। এই লুপটা হচ্ছে টোটাল ভোল্টেজ ড্রপ। তাহলে I সমান সমান কত? I ইন্টু এটা সমান সমান এটা, দ্যাট ইজ কত? I ইন্টু 4R। I 4RI সমান সমান এটা। তাহলে I এর ভ্যালু কত? I সমান সমান V/4 ইন্টু 4R, দ্যাট ইজ V/16R I টোটাল কারেন্ট। হ্যাঁ, তো আমাদের এই লুপে এই যে এই সার্কিটে এই লুপের থ্রু টোটাল কারেন্ট ফ্লো এটা। তাহলে আমাদের যে এই পয়েন্টের ভোল্টেজ, একইভাবে এই পয়েন্টের ভোল্টেজ 0, এই পয়েন্টের ভোল্টেজ V, এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? টোটাল কারেন্ট বাদে বাকিগুলো মুছে ফেলবে। এটা কত হবে? এইটা হবে হলো এই পয়েন্টের ভোল্টেজ V মাইনাস এই রেজিস্টারটা ভোল্টেজ ড্রপ, দ্যাট ইজ I ইন্টু 2R, দ্যাট ইজ এটার সাথে 2R গুণ করলে কত হবে? V/8 সমান সমান কত? সমান সমান যে 7/8V। খেয়াল করি, এইটা সমান সমান আবার আমাদের যেটা আসতেছে এই পয়েন্টের ভোল্টেজ কত? 7/8V। 7/8V এই পয়েন্টের ভোল্টেজ। তাহলে আমাদের V0 এর ভ্যালু এটা আসতেছে। তাহলে V0 সমান সমান 7/8V। এখন এটা সমান সমান কত? হাফ প্লাস 1/4 প্লাস 1/8। এটা আমরা হিসাব করে দেখতে পারি যে হাফ প্লাস 1/4 ছিল আমাদের 3/4, তাহলে সেটার সাথে 1 ইকুয়াল কত হবে? 6 প্লাস 1 7, 7/8 হবে। তাহলে এখানে আমাদের V0 এর ভ্যালু আসতেছে এটা, এটা হলো, এটার নাম দিলাম V0 2। তারপর এই V0 2 এর ভ্যালু আসতেছে আমাদের এটা। তাহলে আমাদের এখন আমাদের V0 এই যে এইখানেও আমাদের যে ইকুইভ্যালেন্ট যে থেভেনিনস ভোল্টেজ সেটা আমাদের প্যাটার্নের সাথে ম্যাচ করছে। এখন আমাদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা কত হবে? এই ব্যাটারিগুলোকে কানেক্টেড করে ফেললে আমাদের আগের মতোই সেম আমাদের কানেকশন আসতেছে, যে এখানে একটা আর আছে আর যেটা সিজে কানেক্টেড, আর এই দুটো হলো এই দুটো প্যারালাল কানেক্টেড। এখানেও সেম টোটাল যে যে R0 2 এর ভ্যালু কত হবে? 2R। এই নেটওয়ার্ক এক্স্যাক্টলি আগের নেটওয়ার্কের সেম। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, এখানে আমাদের যে সলভ করে যেটা পাইতেছি সেটা হলো এবি পয়েন্টের সাপেক্ষে প্রেস করলে আরটাকে, যেটা 2R, আর এটা হলো V ইন্টু হাফ প্লাস তো এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তাহলে আমাদের প্যাটার্নটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে এইখানে নোড আছে হলো যেই আমরা 3টা নোড সলভ করলাম, 3টা নোডের ক্ষেত্রে আমরা যে রেজিস্টারটা আমাদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্টার সেটা সব ক্ষেত্রে 2R পাচ্ছি, আর V পাচ্ছি হলো যে এরকম V ইন্টু হাফ, তারপরটা V ইন্টু হাফ প্লাস 1/4, তারপরটা V ইন্টু হাফ প্লাস 1/4 প্লাস 1/8। তাহলে আমরা n তম নোডটাকে যদি আমরা এভাবে সলভ করি, এগো থেকে যদি n তম নোডটাকে সলভ করি, তাহলে আমাদের V0 এর ভ্যালু কত আসবে? V ইন্টু হাফ প্লাস 1/4 প্লাস ডট 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 1/2 টু দি পাওয়ার n। তাহলে এটা সমান সমান আমাদের যেই আমাদের এরকম যে ইনফিনিটি সিরিজের যে সূত্র সেটা অনুসারে এই সবগুলোর যে সমষ্টি সেটা কত আসতেছে? যেই V ইন্টু যেই বিগ প্রথম যে ভ্যালু হাফ ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ।
আমাদের ইনফিনিটি সিরিজের সূত্র অনুযায়ী। দ্যাট ইজ কত, 1 মাইনাস হাফ, দ্যাট ইজ হাফ, হাফ হাফ কাটা থেকে যাচ্ছে, তাহলে আমাদের যেটা থাকতেছে ভি ইন্টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার এন। এটা আমরা পাবো হলো যে এনতম একটা নোটকে আমরা যে কোনো এনতম নোটকে সলভ করলে আমরা ভি এর ভ্যালু পাবো এটা, আর এর ভ্যালু যেটা পাবো সেটা হলো অলওয়েজ 2r। ঠিক আছে, তাহলে এখন যদি এন এর মান ইনফিনিটি হয়, অর্থাৎ সলভ করতে করতে যদি আমরা ইনফিনিটির সবগুলোই সলভ করে ফেলি, তাহলে আমাদের ভ্যালু কত আসতেছে, যেই ভ্যালুটা কত আসছে এখানে ভি অফ ইনফিনিটি দ্যাট ইজ কত 2, এই যে আমি এখানে করি, যেখানে 2 টু দি পাওয়ার এন এর জায়গায় ইনফিনিটি বসলে কত হচ্ছে, এটা সরাসরি 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 থাকতেছে, দ্যাট ইজ কত ভি, আর আর তো 2rই থাকবে। তাহলে আমরা এন ইনফিনিটি তম সবগুলোকে যদি সলভ করে আসি, তাহলে আমাদের যে ফাইনাল যে সার্কিটটা আমরা পাবো, সব নোটকে সলভ করার পর ফাইনাল যে সার্কিটটা পাবো সেটা হবে এখানে এটা ভি ইন্টু 1 দ্যাট ইজ ভি, এখানে 2r রেজিস্টার আছে আর এখানে একটা কানেক্টর কানেক্টেড, এখানে আমাদের কানেক্টরের থ্রু কারেন্ট ফ্লো কত হচ্ছে, সিম্পলি ভি বাই 2r। এটা আমাদের অ্যান্সার। তো এখানে প্রসেসটা সবগুলোই এরকম ডিসক্রাইব করতে করতে একটু বড় হয়ে গেছে, বোর্ডের অবস্থা একটু হিজিবিজি হয়ে গেছে, কিন্তু এই প্রবলেমটা আমার কাছে খুব ভালো লাগছিল, যে এরকম স্টেপ বাই স্টেপ একটা প্যাটার্ন থেভেনিনস থিওরেম দিয়ে এরকম একটা একটা করে সলভ করে একটা প্যাটার্ন তৈরি করা। তো এটাই ছিল আমাদের এই থার্ড প্রবলেম। আমরা এরকম যেই এই ইনফিনিটি যে কোনো সার্কিটে ইনফিনিটি গ্রিডে আমাদের একমাত্র যেই অ্যাটাকিং পয়েন্ট সেটা হলো সিমেট্রি। সিমেট্রিটাকে আমরা কীভাবে আমরা দেখবো সেটা আমাদের বিভিন্নভাবে বের করা উচিত, যে কোন সিমেট্রি, প্যাথ সিমেট্রি, মিরর সিমেট্রি, নাকি সুপারপোজ, নাকি থেভেনিনস থিওরেম, বিভিন্নভাবে আমাদের চিন্তা করা উচিত যে কীভাবে আমরা প্যাটার্নটাকে আমরা ম্যাথমেটিক্যালি ডিসক্রাইব করতে পারি। তাহলে এই ছিল আমাদের আজকের 3টা ইনফিনিটি সার্কিট প্রবলেম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।